বুয়েট এবং সাস্টে আসা যে এমসিকিউটা আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ম্যাথ এমসিকিউ শর্টকাট সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের এমন একটা শর্টকাট নিয়ে আলোচনা করব যেটা এইচএসসি বলো কিংবা ভার্সিটি অ্যাডমিশন, এমনকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও প্রত্যেক বছরই এসে থাকে। এই টাইপের এমসিকিউগুলো তুমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সলভ করে ফেলতে পারবা। তো চলো শুরু করা যাক। দেখো এখানে বলা আছে এন বাই এন ক্রমের একটা এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভ্যালু শূন্য হতে পারবে না, এবং পি হচ্ছে যে কোনো স্কেলার ভ্যালু। স্কেলার ভ্যালু বলতে এখানে বোঝাচ্ছে নন ম্যাট্রিক্স ভ্যালু। পি এর ভ্যালু 10 হতে পারে, 7 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা 4টা কেস দেখব। তার আগে 2টা ট্রিক্স মনে রাখবা। একটা হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা সবসময় নির্ণায়ক আকারে বসবে, এবং এখানে যে স্কেলার ভ্যালুটা থাকবে ম্যাট্রিক্সের ক্রমটা সবসময় তার পাওয়ার আকারে বসবে। ওকে, তো এখানে দেখো ম্যাট্রিক্সটা হচ্ছে এ, তাহলে এ সবসময় নির্ণায়ক আকারে বসবে, এবং এখানে যে স্কেলার ভ্যালুটা আছে পি, ম্যাট্রিক্সের ক্রম যে এন আছে সেটা সবসময় যে পি এর পাওয়ার আকারে বসবে। বাকি ক্যালকুলেশনটা সম্পূর্ণ বীজগাণিতিক ক্যালকুলেশন, যেটা আমরা 9 10 শিখে আসছি। তো দেখো এক নম্বরটা দেখো পি এ, এটাকে লেখা যায় পি ইন্টু এ, অ্যান্ড এ সবসময় নির্ণায়ক আকারে বসে, আর পি এর পাওয়ার ওই ম্যাট্রিক্সের ক্রমটা হয়। দেখো এখানে ক্রম হচ্ছে এন, তাহলে পি টু দি পাওয়ার এন ইন্টু নির্ণায়ক এ। এরপরটা দেখো পি এ হোল ইনভার্স 1, এটার নির্ণায়ক কত সেটা চাইছে। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি, 1 বাই পি এ, অ্যান্ড পি তো সিঙ্গেল বসবে না, তাহলে 1 বাই পি টু দি পাওয়ার এন ইন্টু এ, এ তো নির্ণায়ক আকারে বসবে। এরপর এটা দেখো নাম্বার 3 পি এ ইনভার্স 1, এটাকে কি লেখা যায়, পি বাই এ। এখন পি তো সবসময় পাওয়ার আকারে বসবে, যে পি টু দি পাওয়ার এন বাই নির্ণায়ক এ। এরপর একটা পি এ ইনভার্স 1 হোল ইনভার্স 1, এটা নির্ণায়ক চাইছে, তাহলে এটাকে কি লেখা যায়, পি ইনভার্স 1 ইন্টু এ, মানে এ বাই পি লেখা যায়, তাই না? এখন এ তো নির্ণায়ক আকারে বসে, আর পি এর পাওয়ার সবসময় এন হয়। তো এটা যদি বুঝে থাকো তো চলো আমরা এরপরে 2টা এমসিকিউ এর মাধ্যমে এই টপিকটা আরও ক্লিয়ার হই। তো প্রথমে দেখো যেটা আছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে 23-24 সেশনে আসা একটা কোয়েশ্চেন, যে এখানে বলতেছে একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এর ভ্যালু দেওয়া আছে 10, তাহলে নির্ণায়ক 3a এটার ভ্যালু কত হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো 3 ইন্টু এ। এখন এ তো সবসময় নির্ণায়ক আকারে বসে, আর এখানে যে স্কেলার মান 3 আছে এটার পাওয়ার বসে সবসময় ওই ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এখানে দেখো ক্রম হচ্ছে 3, তাহলে এটার পাওয়ারে যাবে 3, তাহলে এটার অ্যান্সার হবে 27 ইন্টু নির্ণায়কের ভ্যালু দেখো দেওয়া আছে 10, তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে 270। ওকে, এরপরটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটে, এটাও 23-24 সেশনে আসা একটা কোয়েশ্চেন। এ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে -7, তাহলে 2a হোল ইনভার্স 1 এই নির্ণায়কটার ভ্যালু কত হবে। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 ইনভার্স 1 মানে 1/2, আবার এ ইনভার্স 1 মানে 1/a, মানে 1/2 এর আকারে লিখতে পারি। এখন 2 এর উপরে সবসময় কী হবে, ম্যাট্রিক্সের ক্রমটা বসবে, আর বাকি থাকবে এই যে নির্ণায়ক এ। তাহলে এটাকে লেখা যায় 1/8 ইন্টু নির্ণায়ক এর ভ্যালু দেখো দেওয়া আছে -7, তাহলে এটাকে লেখা যায় -1/56। তো এই টপিকটা যদি বুঝে থাকো, এখন দেখো এখানে বুয়েট এবং সাস্টে আসা যে এমসিকিউটা আছে, এটা সঠিক অ্যান্সারটা ঝটপট কমেন্ট করে ফেলো।